একটি বিস্তীর্ণ এবং বৈচিত্র্যময় অঞ্চল। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আরব উপদ্বীপ মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরবের এই বিস্তীর্ণ মরুভূমি, যা প্রায় 2 মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। আরব উপদ্বীপের জলবায়ু গরম তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতযুক্ত। তবে বর্তমানে মরুভূমির মতো জলবায়ু থাকা সত্ত্বেও এমন কিছু প্রমাণ বের হয়েছে যে আরব একসময় আরও সবুজ এবং উর্বর ছিল। যদিও আরব উপদ্বীপের প্রায় সব অংশ পৃথিবীর সবচেয়ে উষ্ণ জলবায়ুর অন্তর্ভুক্ত, তবে আগে এমনটি ছিল না। উত্তর আফ্রিকা এবং আরব উপদ্বীপের বিস্তীর্ণ মরুভূমির বেশিরভাগ অংশ একসময় সবুজে ঢাকা ছিল। প্রকৃতপক্ষে সাম্প্রতিক মিয়ামি বিশ্ববিদ্যালয়ের রোজেনস্টিল স্কুলের গবেষকদের এক গবেষণায় উঠে এসেছে এটি একসময় সবুজ এলাকা ছিল, যা আফ্রিকা থেকে চলে আসা আদিম মানুষের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ধরা হয়। প্রায় 11,700 বছর আগে শুরু হওয়া হোলোসিনের সময় আরব উপদ্বীপের জলবায়ু ছিল অধিক বৃষ্টিপাতযুক্ত এবং আর্দ্র। এটি গাছপালা বিকাশ এবং মানব বসতির ইঙ্গিত দেয়। এ সময় সবুজ আরব হিসেবে উল্লেখ করা হতো এবং এটি প্রায় 4,500 থেকে 2,000 বছর আগ পর্যন্ত স্থায়ী ছিল।